মানুষ থেমে থাকেনি, মানুষ থেমে থাকেনি, এগিয়ে গেছে, তাদের পরিবর্তন হয়েছে। আবার দেশে গণতন্ত্র ফিরে এসেছিল, দেশ আবার ঘুরে দাঁড়িয়েছিল। আবার স্বৈরাচারের যে থাবা, সেই থাবা বাংলাদেশকে খামচে ধরেছিল। গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে সেই স্বৈরাচারকে আমরা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছিলাম। বারবার গণতন্ত্র ফিরে এসেছে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে। আবার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অবস্থানকারী দেশ বিরোধী শক্তির মাধ্যমে বারবার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের প্রশ্ন, আর কতবার এই লাল সবুজের পতাকাকে রক্ষা করবার জন্য আমাদের এই স্বাধীন চেতা সহজ সরল কাদামাটি দিয়ে তৈরি এই মানুষদেরকে প্রতারিত করতে হবে। কঠিন প্রশ্ন মানুষের সামনে। এই জুলাই আবার আমাদের সামনে দাঁড়িয়েছে। 17 বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মানুষের সম্পদ অধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করা যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আমাদের সন্তানেরা যেমন দাঁড়িয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছিল তাদের বাবারা, তাদের মায়েরা এবং এই দেশপ্রেমিক সমস্ত মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, সেই স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশ দেখতে চায়। সেই স্বপ্নের বাস্তবায়ন হলে সত্যিকার অর্থে জুলাই যোদ্ধারা সম্মানিত হবে। আমি তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না। যে মা আর সন্তান হারিয়েছে, তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না। সে পঙ্গুত্ব বরণকারী সংসারের একমাত্র স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা সন্তানদেরকে যে হতে পারত একজন অনেক বড় সম্ভাবনাময় মানুষ, কিন্তু স্বৈরাচারের একটি যুগের তাকে পঙ্গুত্ব দিয়েছে। যে যুবকটি দেশের জন্য অনেক কিছু দিতে পারত, তার সংসারের মুখে হাসি ফুটাতে পারত, তাকে হত্যা করেছে এই দেশেরই আর একজন ভাই। সে একবারও চিন্তা করেনি কি কারণে আমি তাকে হত্যা করছি, তার চাওয়াটাকে এটা শোনার চেষ্টা করেন। একটি নির্বাচন এসেছে, বাংলাদেশের মানুষ